বিশিষ্ট আইনজীবী এসে উপস্থিত হয়েছেন। আমরা ওনাকে দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করব। আমরাকে বরণ করে নিচ্ছি। গোবিন্দ সচেতন ওনাকে বরণ করছেন উত্তরীয় প্রদান করে, এবং আমাদের ছোট্ট পুষ্পস্তবক আমরা ওনার হাতে তুলে দিচ্ছি। আমরা একটি মেমন্ট করেছি, সেইটি ওনার হাতে তুলে দিলাম। আমরা আপনারা সকলেই কবির মহারাজ জুড়ে জানেন, আমি শিবেশ্বরানন্দ মহারাজকে আমরা এখন উত্তরীয় প্রদান করে আমাদের যিনি বিচারক মহাশয় বা আইনজীবী এসেছিলেন তাকে দিয়ে আমরা উত্তরীয় দিয়ে বরণ করে নেব। আপনারা করতালি দেবেন সবাই। এখন পুষ্পস্তবক সঙ্গে একটি মেমন্ট স্মারক সম্মান আমরা ওনার হাতে তুলে দেবো। আমরা মহারাজকে আমাদের এই চলার পথ, আজকের যে শুভ অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে ওনাকে আমরা পেয়েছি, ওনার পদধূলি ধন্য হয়েছি আমরা। তাই ওনার কাছে আমি স্বনির্বন্ধ অনুরোধ
যদি কিছু আমাদের উনি উপদেশ দেন সেইটুকু পাওয়ার জন্য আশা করি। পাদপদ্মে তয় শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহ। আজকে আমি এসেছি সাধুঘাট ইকোরিং। আমাদের গোবিন্দবাবু তার আন্তরিকতার আমি সাড়া না দিয়ে পারিনি, আর এসে খুব আনন্দ বোধ করছি যে ওনার এই আজকে বিশেষ দিনে অক্ষয় তৃতীয়ার যে আয়োজন, সবাইকে নিয়ে চলা, পথ চলা, এ থেকে কি হচ্ছে যে আমাদের এই বিশেষ দিনে, এই মাঙ্গলিক দিনে এই অক্ষয় তৃতীয়ার একটা বিশেষ গুরুত্ব আছে। আপনারা জানেন যে উত্তরাখণ্ডের যেসব মন্দিরগুলো আছে যেখানে অক্ষয় তৃতীয়ার দিনে তাদের দ্বার উদ্ঘাটন হয়। একটা বিশেষ দিন, যে দিনটা আমাদের ভারতবর্ষে তিনটে দিনকে আমরা বেশি গুরুত্ব দিই। একটা মাঘী পূর্ণিমা, এই অক্ষয় তৃতীয়া, পৌষ সংক্রান্তি। এই অক্ষয় তৃতীয়ার যেমন আমাদের এই দোকান হালখাতা এগুলো থাকে, কিন্তু এই দিনের বিশেষ গুরুত্ব হচ্ছে এটা ভারতবর্ষের শাস্ত্রীয় আদর্শে, মানে এই দিনের হচ্ছে যে দ্বারোদ্ধারণ করা, এখানের একটা বিশেষ শক্তির আরাধনা, শক্তি পূজা। সেই পূজার আজকে বিশেষ মূল্যায়ন। আপনারা জানেন যে জয়রামবাটিতে সারদা মায়ের যে মন্দির, সেই মন্দির আজকের দিনে উদ্বোধন হয়েছে। শরৎ মহারাজ, স্বামী শারদানন্দ মহারাজ আজকের দিনে অক্ষয় তৃতীয়ার দিনে উদ্বোধন। অনেক মন্দির বিভিন্ন জায়গায় বিশিষ্ট প্রতিষ্ঠান আজকের দিনে উন্মোচন হয়, দ্বার উদ্ঘাটন হয়। এই দিনের একটা বিশেষ গুরুত্ব শাস্ত্রীয় মতেও আছে এবং ভারতবর্ষের আধ্যাত্মিক পরিমণ্ডলে এর বিশেষ সমাদর আছে। গোবিন্দবাবুর সাথে আমার পরিচয় 4-5 বছরে। উনি আশ্রমে যান মাঝে মাঝে, এবং আশ্রমে গেলে উনি অনেক গল্প করেন, আমাদের এখানকার খবরাখবর দেন, এবং ওনার সহযোগিতা, ওনার এই আন্তরিকতা, এটা আমাকে টেনেছে। ওনার ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি ওনার দীর্ঘ জীবন, সুস্থ জীবন হোক, আর ভালোভাবে তাদের এই সবাইকে নিয়ে চলার যে পথ, সেই পথ উনি যদি আরও বেশি অলঙ্কৃত করতে পারেন, আরও বেশি সমৃদ্ধ করতে পারেন, তাহলে আমাদের সমাজের, দেশের এবং আমাদের এই লোকাল এরিয়া প্লাস আশেপাশে লোকের খুব উপকার হবে। ওনাকে আন্তরিক শ্রদ্ধা, ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে শেষ করছি। নমস্কার, তাদের সকলকে আমার প্রণাম। আমার বন্ধুরা সবাই এখানে আছেন, স্বামীজি আমার প্রণাম নেবেন। আজকে অক্ষয় তৃতীয়া, তাই এই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে স্বপ্নটা অক্ষয়, আমি ঈশ্বরের কাছে এটুকু কামনা করি যে আপনাদের সুখ, শান্তি, সমৃদ্ধি অক্ষয় থাকুক। আপনারা সকলে ঈশ্বরের আশীর্বাদে অনেক ভালো থাকুন, অনেক সমৃদ্ধবান হন, আর খুব ভালো যে হিউম্যানিটি আপনাদের মধ্যে সর্বদা বজায় থাকুক। বিকজ এখনের সময় আমাদের সকলকে নিজেদের মধ্যে যে মনুষ্যত্ব আছে সেটাকে জাগাতে হবে, সেটাকে জাগরুক রাখতে হবে। আর যেহেতু আমি একজন ডাক্তার, তাই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে আপনারা নিজেদের জীবনে এটা করবেন, সেটা হচ্ছে লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন। মানে নিজেরাও হ্যাপি থাকুন, সকলকে হ্যাপি রাখুন, পরিবারের সকলকে নিয়ে মিলেমিশে আনন্দে থাকুন, সমাজের সকলে যতটা পারবেন, যে যেখান থেকে যতটা চেষ্টা, যতটা পারবেন, যে যে লেভেলেই থাকুন না কেন, যে কাজই করুন না কেন, ততটা নিজেদের স্তর থেকে চেষ্টা করুন যে অন্যের কি করে উপকারে আসতে পারি, যে সোসাইটি থেকে আমরা এত কিছু নিয়েছি, হোয়াট উই ক্যান গিভ ব্যাক টু দ্য সোসাইটি, সেটা চেষ্টা করুন। আর সকালে ভালো থাকুন, তার বেশি সময় আমি আর নেব না, তবে নিজের জীবন এনজয় করুন, সকলকে এনজয় করতে দিন, সকলকে মজা দিন, নিজেরা ভালো থাকুন। ধন্যবাদ। সেন্টারের কর্ণধার আমরা একসাথে পড়েছি, আমার বন্ধুবর আজকে আমাকে এখানে আমন্ত্রণ করেছে। যাই হোক, এখানে একটা আপনাদের কবিতা শোনাচ্ছি।
শুভ্রা ঘোষের প্রিয় নেতাজি, একটু অন্যরকম কবিতা। এখন তো বৈশাখ মাস চলছে, রবীন্দ্রনাথের কবিতা সবাই বলে। যাই হোক, আমি নেতাজিকে নিয়ে একটা কবিতা বলছি। প্রিয় নেতাজি, অনেকদিন থেকে তোমাকে একটা চিঠি লিখবো ভাবছিলাম, কিন্তু কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো এক ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমারই বীরত্ব, দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার আরেকজন নেতাজির কথা ছিল, মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল, ঠাম্মার চোখে তখন আঁচলের খুন। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম, ভাবতাম পারতে, তুমিই পারতে। কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো একটা জোরালো ঝাঁকুনি দেওয়ার ক্ষমতা তখন আর কারোর ছিল না। এখনো আছে কি? তুমি হারিয়ে যাওয়ার পর দেশে কত কমিশন বসেছে, ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোন বীর, কোন সন্ত, কোন দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বধূ বাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোটার হীরক, যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। আর এই বিশ্বাসে ফল করে সবাই ভেবেছিল তুমি আসবে, আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলিঘুচি। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নাম করে নেও, শুধু হৃদয়ে কেন তোলা দেয় না? জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে, আর ছেলেরা তারা এখন দেশ ছেড়ে বিদেশের খবরে বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ফেলায় চলে যেন হতচকিত, শুধু মাটিটা কাঁদে। আর সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলনিনো বন্যা হয়ে চারিদিক বাঁচিয়ে দিয়ে যায়। এখনো অভিমান করে শুয়ে থাকবেন এনকোসিতে, আর যখন ঘাড়ের উপর AK-47 নিঃশ্বাস, ধর্মের জিগিরে রক্তের হোলি খেলা, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েরা দৌড়ে এসে বলবে, মা, মাগো, উনি ফিরে এসেছেন। পাশের বাড়ির মেসমশাই জানালা দিয়ে বলবে, ও মা, তোমাকে বলিনি উনি ফিরে আসবেন। খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, বাঁ চোখে জল, নদী হবে উত্তাল, নৌকা বেসামাল, পহার মাঝিও চেঁচাবেন, উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকা তোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভিতর থেকে উঠে আসুক, আর একটাতেই সে। আজ স্বাধীনতার ঠিক পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে লেখা আমার চিঠি। প্রণাম নিও, ভালো থেকো নেতাজি, প্রণাম নিও। শপথ দিয়ে ওনাকে সম্বর্ধিত করছি। আজকে আমাদের শিশু
শিশু বিরাট শিশু মরিয়া হয়ে ডাক্তারবাবুর হাত দুটো চেপে ধরলো। কিছু একটা করুন স্যার। আর 4 দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে আছে। বড় ডাক্তারবাবু বিরক্ত হলেন। চারপাশে ভিড় করা হবু ডাক্তারের দল হই হই করে উঠল। পথ ছাড়ুন, স্যারকে যেতে দিন। বেড সিট এসব আমাদের দেখার কথা নয়, আপনি আসল জায়গায় যান। রোগী উঠছে পড়া হাসপাতালের ভয়ঙ্কর নোংরা বারান্দায় অসংখ্য রোগীর ভিড়ে একটা ময়লা বিছানায় নিকুঞ্জর একমাত্র মেয়ে মামনি শুয়ে আছে। দেখা সে মুখ, হাতে ঢোকানো স্যালাইনের খুঁত, চোখ ধরে গেছে বোতলে। জুতোর দোকানে সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ, তার আদরের মেয়ে মামনির কঠিন অসুখ, ডায়ালিসিস করতে হবে, ডাক্তারের বিধান। নিকুঞ্জ গত 4টে দিন ভ্রান্তের মতো ছুটছে। পাড়ার এমএলএ থেকে রাইটার্সের আমলাদের ঘর ছুটে বেড়াচ্ছে। আপনার যারা সহযোগী, যাদের নিয়ে আপনি আজকের এই অনুষ্ঠানের বদন্যতা তৈরি করেছেন, সেই স্বদেশ প্লাইবোর্ড কোম্পানির মাননীয় রাজীব দত্তকে অনুরোধ করছি আপনারা এখানে আসুন। আমরা সামান্য বা যদি স্বদেশ প্লাই কোম্পানির কেউ এসে থাকেন অনুগ্রহ করে এখানে আসুন, আমরা সম্বর্ধিত করার জন্য আমন্ত্রিত করা যাচ্ছে। আপনারা আসুন। গোবিন্দ সাধুকে অনুরোধ করছি আপনি ওনাদের সম্বর্ধিত করুন। আমরা পায়ে পায়ে 1433-এর যে অক্ষয় তৃতীয়ার অনুষ্ঠান আয়োজন করেছিলাম, আর কিছুক্ষণ বাদে আমরা একটি দিন পেরিয়ে যাব, আবার
আগামী অক্ষয় তৃতীয়ার জন্য প্রতীক্ষায় থাকবো। আপনাদের সকলকে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি যে আপনারা যেভাবে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন তার জন্য আপনাদের প্রত্যেককে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। আগামী দিনেও আমি আমরা জয়দীপ বাবুকে প্রথমে সম্বর্ধিত করছি। জয়দীপ সেনগুপ্ত মহাশয় শৈলেন্দ্রকে অনুরোধ করছি জয়দীপ সেনগুপ্তকে উত্তরীয় এবং আমাদের স্মারক ও পুষ্পস্তবককে দিন দিয়ে সংবর্ধিত করছেন। এরপরে আমরা শুভ্রাংশু দাসগুপ্ত মহাশয়কে সম্বর্ধিত করবো। গোবিন্দকে অনুরোধ করছি আপনি সম্বর্ধনাটা জ্ঞাপন করুন। গোবিন্দবাবু আপনি এসে একটু সম্বর্ধনাটা দিয়ে দিন। অজয় মন্ডল সম্বর্ধিত করছেন। গোবিন্দ পালালে হবে না, এখানে আয়। গোবিন্দ আপনি এখানে আসুন। গোবিন্দ আমরা রাহুল দত্ত মহাশয়কে সম্বর্ধিত করছি। বাবলু শিকদার ওনাকে সম্মানিত করছেন। প্রথমে উত্তরীয় প্রদান করবেন এবং তারপর পুষ্পস্তবক এবং আমাদের খুচরা মেমন্টটি উপহার দেব। সুব্রত সাহা মহাশয়কে আমরা সম্বর্ধিত করব। দাদা একটুখানি পিছিয়ে আসো দাদা, দাদা একটুখানি পিছিয়ে আসো দাদা একটুখানি। আমাদের খুব বন্ধ হয় এই তো আমরা আমাদের মধ্যে ছোট করে বড় নয়। আমরা এখানে গোবিন্দ Thank you.
জল